السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء زكاة وزكاة الجسد الصوم. صدق الله سبحانه وتعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহর মেহেরবানি, আবার আমরা আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে গিয়েছি। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি রোজা সংক্রান্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনায়। সর্বপ্রথম আলোচনা, কোনো ব্যক্তি যদি রাত্রে সহবাস করেন অথবা তার স্বপ্নদোষ হয় অথবা কোনোভাবে তার বীর্যপাত সে ঘটায়, যার কারণে তার উপরে রোজা ফরজ ছিল, তবে ঘুমিয়ে পড়ার কারণে এমন সময় ঘুম ভেঙেছে যখন অলরেডি ফজরের আজান দিচ্ছে তথা সাহারি খাওয়ার সময় শেষ। এখন এই ব্যক্তি পরের দিন রোজা রাখতে পারবে কিনা বা রোজা রাখতে হবে কিনা, এই প্রশ্নের উত্তর হলো, একজন মানুষের রোজা শুদ্ধ হওয়ার জন্য যা যা শর্ত করা হয়েছে তা হলো রোজা রাখার নিয়ত করা, এবং যিনি রোজা রাখছেন তিনি মাসিক চক্র থেকে বা সন্তান ডেলিভারির পরে যে রক্তক্ষরণ হয় তা থেকে মুক্ত হওয়া, এবং যেই দিনে রোজা রাখার নিয়ত করছেন ওই দিনটা নিষিদ্ধ দিন না হওয়া, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ সেই দিন না হওয়া। এই শর্তগুলো পাওয়া গেলেই ওই ব্যক্তির রোজা আদায় হয়ে যায়। তো রোজা আদায় হওয়ার জন্য বা রোজা শুদ্ধ হওয়ার জন্য যেহেতু গোসল থেকে পবিত্র হওয়া জরুরি নয় বা শরীর পাক হওয়া জরুরি না, যেভাবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য শরীর পাক হওয়া জরুরি কিন্তু রোজা শুদ্ধ হওয়ার জন্য শরীর পাক হওয়া জরুরি না, তাই কোনো সমস্যা নেই। ওই ব্যক্তি শুধুমাত্র নিয়ত করবে যে আমি আগামীকাল রোজা রাখছি, বাস তার নিয়ত করলেই তার রোজাটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু রোজার জন্য গোসল থেকে মুক্ত হওয়া জরুরি না, তবে নামাজ তো তাকে অবশ্যই পড়তে হবে, তাই ফজরের নামাজ আদায় করার জন্য সে গোসল করে নেবে। আশা রাখি আপনারা প্রশ্ন এবং উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রশ্ন, একজন ব্যক্তি রোজা রাখার পর অসুস্থ হয়ে পড়েছে, এত অসুস্থ যে তাকে সেলাইন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এবং সেলাইন দিলে এবং গ্লুকোজ সেলাইন বা সেলাইনের ভিতরে ভিটামিন জাতীয় কোনো ইনজেকশন দিয়ে তাকে যদি পুশ করা হয় তাহলে সে চাঙ্গা হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। তো এখন যদি তাকে ডাক্তাররা এই পুশ করেন, সেলাইন দেন, তাহলে তার রোজা হবে কি না? এর উত্তর হলো, রোজা ভাঙ্গার যে সমস্ত কারণ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল থেকে, তা হলো মানুষের শরীরে পৌঁছার জন্য স্বাভাবিক যে ওয়ে গুলো আছে ওই কোনো ওয়ের মাধ্যমে শরীরের ভিতরে কোনো খাবার বা শক্তি সঞ্চার করে এমন কোনো জিনিস পৌঁছে যাওয়া, যেমন মুখ দিয়ে অথবা নাক দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে, এই সমস্ত রাস্তা দিয়ে মানুষের পেটে কোনো খাবার চলে যাওয়া। এবং ফুকাহারা বলেছেন মানুষের দেমাগেও মস্তিষ্কেও এমন কোনো সরাসরি খাবার বা কোনো শক্তি সঞ্চার করে এমন কোনো জিনিস পৌঁছে দেওয়া, এগুলো হলো রোজা ভাঙ্গার
মূল কারণ সমূহ। তো সেলাইন যে দেওয়া হয় সেটা মূলত তার শরীরের রগে দেওয়া হয় বা শরীরের গোস্তে দেওয়া হয়। রগ এবং শরীরের গোস্তের সাথে সরাসরি পাকস্থলীর কোনো সম্পর্ক নেই। এখানে মাঝখানে অনেক টিস্যু বা প্রসেসর আছে। এ কারণে ফুকাহারা বলেন, রোজা রেখে কোনো ব্যক্তি যদি সেলাইন দেয়, যদিও সে সেলাইনটা গ্লুকোজ জাতীয় সেলাইন হোক না কেন, তার রোজা ভঙ্গ হবে না। তবে একান্ত ঠেকাই যদি দেয় তাহলে ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। আর যদি ঠেকায় না, বরং সে ইচ্ছা করে নিয়েছে, তার এটার একান্ত প্রয়োজন নাই, তখন রোজাটা মাকরুহ হয়ে যাবে। আশা করি আপনারা প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্রশ্ন: কোন রোজাদার ব্যক্তি যদি ঢুস ব্যবহার করে, আমরা জানি বর্তমান যখন মানুষের জ্বর অনেক বেশি হয়ে যায়, তো তখন তাদেরকে ঢুস দিতে হয়। তার মলদ্বার দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে তার শরীরে কোনো ঔষধ প্রবেশ করানো হয়, পুশ করানো হয়, যাকে আমাদের ইংরেজিতে বা আমাদের পরিভাষায় সাপোজিটর বলে থাকে। এটা নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? এর উত্তর হলো, সাপোজিটর যেহেতু পেছনের রাস্তায় নেওয়া হচ্ছে, আর পেছনের রাস্তা থেকে যেটা প্রবেশ করানো হয় সেটা আমাদের শরীরের শক্তি সঞ্চারের যে সমস্ত জায়গা আছে সরাসরি সেখানে পৌঁছে যায়। আমরা জানি আমাদের যা খাবার খাই এটা পাকস্থলীতে যায়, এবং পাকস্থলীর পর থেকে আমাদের পেছন দ্বার পর্যন্ত দীর্ঘ যে নাড়িভুঁড়ি আছে এর ভিতরে ওইটা থাকে এবং ওখান থেকে শক্তি আমাদের শরীরে সঞ্চার হয়। তো যেহেতু ঢুস নেওয়ার দ্বারা এটা আমাদের শরীরে সরাসরি পৌঁছে যাওয়া বা পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সরাসরি রাস্তা এটা প্রবেশ করতেছে এবং এটা শরীরের ভিতরে ক্রিয়াও সরাসরি দিচ্ছে, তাই রোজাটা ভেঙে যাবে। এটাই অধিকাংশ ফুকাহাদের মত। যদিও অনেক আরাবিয়ান স্কলাররা বিপরীত বলেছেন, তবে এটা একেবারে অল্প দু একজনের মতাদর্শ। অধিকাংশ স্কলারদের মতাদর্শ হলো ঢুস ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে, কেননা মানুষের পায়ুপথ পাকস্থলীতে বা শরীরে প্রবেশের, খাবার প্রবেশের একটি সরাসরি ওয়ে বা রাস্তা। এখান থেকে কোনো কিছু তার শরীরে প্রবেশ করলে সেটা তার শরীরে সরাসরি ক্রিয়া দিতে পারে। আশা রাখি আপনারা উত্তরটা পেয়েছেন। ইনসুলিন যদি কোনো ব্যক্তি নেয় রোজা রাখা অবস্থায়, তার রোজা ভেঙে যাবে কিনা? যারা ইনসুলিন গ্রহণ করে থাকেন, ডায়াবেটিস যাদের আছে এবং তীব্র ডায়াবেটিস যাদের আছে, তো তাদের ইনসুলিন নিতে হয়। তো ইনসুলিন যেহেতু এটা ইনজেকশনের পর্যায়ে এবং এটা সে তার চামড়ায় নিয়ে থাকে, তাই রোজাটা ভঙ্গ হবে না। কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি নিজের স্ত্রীকে চুম্বন করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? এর উত্তর হলো, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে যদি চুম্বন করে এবং যতই ডিপ চুম্বন করুক, যদি চুম্বনের ভিতরেই সীমাবদ্ধ থাকে, তাহলে রোজা ভঙ্গ হবে না। যদি তার এই চুম্বন দ্বারা বীর্যপাত না হয়ে যায়, আর যদি চুম্বনের কারণে শরীর অনেক বেশি হিট হয়ে যায় এবং হিটে চলে আসে এবং বীর্যপাত হয়ে যায়, তাহলে তো বীর্যপাতের কারণে তার রোজাটা ভেঙে যাবে, চুম্বনের কারণে ভাঙবে না। তো এক হাদিসের মধ্যে সুন্দর একটা এই ব্যাপারে আলোচনা আসছে যে জনক যুবক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমি তো যুবক, আমি তো রোজা রেখেছি, তো আমি আমার স্ত্রীকে রোজারত অবস্থায় চুম্বন করতে পারবো কিনা? তো আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন যে না, তুমি চুম্বন করতে পারবে না। পরবর্তীতে আরেকজন এমন ব্যক্তি আসলেন যার বয়সটা অনেকটা ভারী হয়ে গিয়েছে, একেবারে যুবক নয়। তা সে জিজ্ঞেস করলেন যে হুজুর, আমি রোজা অবস্থায় স্ত্রীকে আদর সহন করতে পারবো কিনা, চুমু দিতে পারবো কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি দিতে পারবে।
তো একই মাসলা দুজনের জন্য আল্লাহ রসুল দুই রকম বললেন। সাহাবীরা কারণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল কারণ বললেন যে রোজা যেহেতু সরাসরি এটা চুমু খাওয়া, এটা সরাসরি রোজা ভাঙ্গার কারণ নয়, বরং কেউ যদি চুমু খেতে খেতে নিজেকে কন্ট্রোল না করতে পারে এবং ডিপ সম্পর্কে চলে যায়, ফিজিক্যাল রিলেশন করে ফেলে, তখন তো রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এই যেহেতু যুবক, সে হয়তো চুম্বনের পরে ধীরে ধীরে ডিপ সম্পর্কে চলে যাওয়াটাই স্বাভাবিক, তাই তাকে নিষেধ করা হলো। আর ইনি যেহেতু কিছুটা বয়সের ভারত চলে এসেছে, তার এমনটা না হয় স্বাভাবিক, তাই তাকে অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা যুবক আছেন তাদের উচিত এখান থেকে বেঁচে থাকা, এবং ফুকাহারা বলেছেন দিনের বেলাও স্ত্রীদেরকে আদর্শ শখ থেকে বিরত থাকা উচিত। যেহেতু আমরা জানি সিয়াম মানেই হলো পুরো দিনটা সহবাস থেকে বিরত থাকা, এবং সহবাসের দিকে যেটা আমাকে নিয়ে যায় এটার থেকেও বিরত থাকার চেষ্টা করা, তবে রোজা ভঙ্গ হবে না। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি মুখে থুতু জমায় এবং অনেকগুলো করে মুখ ভর্তি করে তারপরে গিলে ফেলে, তার রোজাটা ভঙ্গ হবে কিনা? এর উত্তর হলো, কেউ যদি মুখে থুতু জমিয়ে গিলে ফেলে অথবা না জমিয়ে যদি থুতু গেলে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কারণ হলো, আমাদের যে থুতুটা আমরা গিলি, স্বাভাবিকভাবে থুতু আমাদের পেট পর্যন্ত চলে যায় না, বরং এই থুতুটার মূল কাজ হলো, মূল সার্ভিস হলো আমাদের গলাকে এবং শ্বাসনালীর এই জায়গাগুলোকে ভিজা রাখা, যেন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। যদি কারো গলা শুকিয়ে যায় অথবা শ্বাসনালীর শুরু অংশটা, যে জায়গাগুলো ভিজা থাকতে হয়, নিঃশ্বাস নিতে যদি ওই জায়গাগুলো শুকনো হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বড্ড কষ্ট ফিল করি এবং আমাদের প্রাণ নাশেরও সম্ভাবনা আছে। তাই আল্লাহ তাআলা এই থুতুটাকে এমনভাবে বানিয়েছেন যা আমাদের মুখে আসতে থাকে এবং আমরা ঢোক গিললে একটা লেয়ার পর্যন্ত যে আবার ফিরে আসে, এবং যেহেতু এটা পেটে যাচ্ছে না, তাই রোজা ভাঙ্গার কোনো কারণ নেই। পাশাপাশি থুতু যেহেতু এটা বহিরাগত কোনো জিনিস না, যেহেতু রোজা ভাঙ্গার কারণ হলো বাইরের কোনো খাদ্য জাতীয়, পানি জাতীয় এবং বহিরাগত কোনো জিনিস গলধকরণ করা বা খাওয়া, এটা যেহেতু আমাদের ভিতরে উৎপাদিত একটা বস্তু এবং সেটাই আমরা গিলে ফেলছি, তাই এটার কারণ রোজা ভাঙবে না। তবে কেউ যদি থুতু ফেলে দেওয়ার পরে মুখ থেকে বের করে ফেলেছেন, এরপরে যদি খায়, তাহলে সেটা আবার রোজা ভাঙার কারণ হয়ে যাবে, কেননা এটা ফেলার পরে বহিরাগত বস্তু হয়ে গিয়েছে এবং তার সাথে পর্যাপ্ত অক্সিজেন এবং বহিরাগত ময়লা ইত্যাদি মিশে এখন ওইটা গলা সীমাবদ্ধ থাকবে না, আমরা গিলে ফেললে আমাদের পাকস্থলী পর্যন্ত চলে যাবে। প্রশ্ন, রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? তো এই প্রশ্নের উত্তর হলো, রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজা ভাঙ্গে না। রোজা ভাঙ্গার যত কারণ আছে, ওই সমস্ত কারণ সমূহের মধ্যে শরীর থেকে রক্ত বের হওয়া কোনো কারণ নয়। অর্থাৎ রোজাদার ব্যক্তি যদি শরীর থেকে রক্ত বের হয়, এর দ্বারা রোজা ভাঙ্গে না। চাই সে রক্ত এমনিতে বের হোক বা ইচ্ছাকৃত বের হোক, সেই হিসেবে যদি কেউ রোজা রেখে আরেকজনকে রক্ত দেয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। তবে সে যদি এমন দুর্বল হয় যে রক্ত দেওয়ার পরে নিজেই কাহিল হয়ে নিজেই রোজা ভেঙে ফেলতে বাধ্য হবে, তখন তার জন্য রক্ত দেওয়া মাকরুহ হবে, নিষিদ্ধ হবে, বা ভাঙ্গাটা সুনিশ্চিত হলে তখন তার জন্য রোজা অবস্থায় রক্ত দেওয়া হারাম হবে। কারণ আপনারা জানেন হারাম কাজের সহায়ক বস্তুও হারাম, তো রোজা ভাঙ্গে যেহেতু হারাম, তাই ওই মুহূর্তে এখন কথা হলো, সেই হারাম কাজটা কেন, যদি এমন হয় যে তার ছাড়া রক্ত দেওয়ার কোনো সুযোগ নাই এবং কোনো ব্যক্তি নাই, তখন সেটা ভিন্ন মাসলায় চলে যাবে, সেটা অন্য মাসলা, রোজা ভাঙ্গার সাথে সম্পর্কিত মাসলা নয়। আশা রাখি আপনারা প্রশ্ন উত্তরটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কোন ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি ঝগড়াঝাটি করে বা গালাগালি করে, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় কিনা? এর উত্তর হলো, শরীয়তের দৃষ্টিতে
সবসময় অপরের সাথে রূঢ় ব্যবহার করা, ঝগড়াঝাটি করা, এটা ইসলাম অপছন্দ করে বা নিষিদ্ধ কাজ, হারাম কাজ। তবে এটা রোজা ভাঙ্গার কারণ নয়। রোজা অবস্থায় যদি কেউ ঝগড়াঝাটি করে এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে তা না, বরং ফুকাহারা এটাকে মাকরুহ লিখেছেন। এবং হাদিসের মধ্যে আছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা আও শারাবা। যে কোনো ব্যক্তি রোজা রেখে যদি নাকি মিথ্যা কথা এবং অবান্তর কথা, মিথ্যা উল্টাপাল্টা কথা কাছ থেকে বিরত না থাকতে পারে, তাহলে আল্লাহর কাছে তার এই রোজার কোনো ভ্যালু নাই, আল্লাহর কাছে তার রোজার কোনো মূল্য নাই, আল্লাহরও তার রোজার কোনো প্রয়োজন নাই। তাই এটা, কারণ রোজা ভঙ্গ হবে না, তো অবশ্যই মাকরুহটা রোজার ভিতর রোজাটাকে মাকরুহ করে দিবে, এবং এই কাজটা সর্বাবস্থায় হারাম বা নিষিদ্ধ। প্রশ্ন, এমআর করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? এমআর বলা হয় তার মাসিকটাকে রানিং করে দেওয়া। অর্থাৎ কোনো মহিলা কোনো কারণে তার মাসিকটা বন্ধ আছে, হতে পারে সেটা রোগের কারণে বা হতে পারে সে প্রেগন্যান্সির কারণে তার মাসিকটা বন্ধ আছে, সে রোজা অবস্থায় যদি এমআর করে, তার মাসিকটাকে চালু করে দেওয়া হয়, তাহলে যে প্রসেস আছে আপনারা জানেন যারা ডাক্তার আছে, তাহলে ওই মহিলার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কেননা যখনই তার মাসিকটা রানিং হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ শুরু হয়ে যাচ্ছে, তখন সে তো একজন ঋতুবর্তী বা ঋতুস্রাব বলা মহিলা হয়ে গেল। আর রোজা অবস্থায় কারো ঋতুস্রাব শুরু হয়ে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়, সে হিসেবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। সেজন্য উচিত এমআর যদি একান্ত করতেই হয়, তাহলে সেটা দিনে না করে রাত্রে করেন, এবং রোজার ভিতরে না করে রোজার বাইরে করেন। যদি রাত্রে করেন তাহলে কমপক্ষে ওই দিনের রোজাটা হয়ে গেল, আর যদি রোজার বাইরে করেন তাহলে তো রোজার এই ক্ষতিগুলো করতে হলো না। আর এমআর এর মাসলাটা অনেকে জিজ্ঞেস করেন এমআর করা বৈধ কিনা। একটা হলো আপনার কোনো কারণে মাসিক চক্র বন্ধ আছে, স্বাভাবিক কারণে, তাহলে তো অবশ্যই বৈধ এটা। আর একটা হলো গর্ভপাতের জন্য, অ্যাবর্শনের জন্য, অর্থাৎ আপনার পেটে যে সন্তান এসে গিয়েছে ওইটার জন্য যদি এমআর করেন, তাহলে তো ওটা অবশ্যই নিষিদ্ধ কাজ। তবে একান্ত ঠেকায় বৈধ হয়, যেমন আপনি অত্যন্ত অসুস্থ, এই মুহূর্তে আপনার সন্তান নেওয়া সম্ভব না, বা আপনার কোলে একেবারে ছোট্ট একটা শিশু আছে, আপনি যদি এখন সন্তান নেন তাহলে ওই শিশুর হক আদায় হবে না এবং সে বড় কষ্টে নিপতিত হবে। এবং এই বিষয়গুলো কোনো মুসলিম দিনদার ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার শরীরের জন্য আশঙ্কাজনক, তখন এটা বৈধ হয়। এছাড়া স্বাভাবিকভাবে এটা বৈধ না, বরং অবৈধ কাজ। এবং বর্তমান জামানায় এটা তো একটা মানব হত্যা করার, ভ্রূণ হত্যা একটা মহামারীর রূপ নিয়েছে। মানুষ যেখানে সেখানে বেবিচার করে বেড়াচ্ছে। এমনকি কেউ যদি বেবিচারের দ্বারাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তার জন্য এমআর করা বৈধ না, যদি সে শারীরিকভাবে স্ট্রং হয়। কেননা বেবিচার করা যেমন একটি গুনাহ, এবং পেটের ভ্রূণ নষ্ট করা আর একটা কবিরা গুনাহ। তো আপনি একসাথে দুইটা কবিরা গুনাহে জড়িয়ে যাচ্ছেন। এবং মনে রাখবেন, এই ভ্রূণ যে নষ্ট করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে আপনার কাছে জিজ্ঞেস করবে, এবং ভ্রূণকে জিজ্ঞেস করবে যে তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কেন তোমাকে এইভাবে হত্যা করা হয়েছে। যেহেতু প্রত্যেকটা জিনিসের মূল মালিক আল্লাহ, এর উপরে অত্যাচার করলে আপনাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। হয়তো আপনি চোখ লজ্জা থেকে বেঁচে গেলেন, দুনিয়াতে ব্যভিচার করে আপনি জড়িয়ে গিয়েছেন, প্রেগনেন্ট হয়ে গিয়েছেন, এখন ভ্রূণটাকে নষ্ট করে মানুষের থেকে বেঁচে যাচ্ছেন, কিন্তু এই ভ্রূণের মূল মালিক তো আল্লাহ, সে কিন্তু আপনাকে ছাড়বে না, এবং আপনি ডবল কবিরা গুনাহ করলেন। তাই শরীয়তের মাসলা হলো, যদি কেউ ব্যভিচার করে ফেলে এবং ব্যভিচারের কারণে অন্তঃসত্ত্বা হয়ে যায়, সে এই সন্তানকে হত্যা করবে না, তাকে দুনিয়াতে আসতে দিবে, এবং সে তার মায়ের বংশের থেকে তাকে ধরা হবে,
মায়ের মিরাজ টিরাজ ইত্যাদি সবকিছু পাবে, সে বাপের থেকে, বাপ যেহেতু নাই, বাপের বংশ থেকে প্রমাণিত হবে না। বলতে পারেন চোখ লজ্জা, তাহলে আমার সম্মান যাবে কোথায়? আপনি যদি এত সম্মানী ব্যক্তি হন, তাহলে কেন ব্যভিচার করতে গেলেন? এই প্রশ্নের উত্তর কি দিবেন সেটা আপনি ভালো জানেন। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? এর উত্তর হলো, এন্ডোস্কোপি স্বাভাবিকভাবে মানুষের রোগ নির্ণয়ের জন্য একটা পাইপ মুখ দিয়ে প্রবেশ করানো হয়। তো পাইপটা যদি একেবারে শুকনো হয়, এর ভিতরে কোনো কিছুই লাগানো হয় নাই, একেবারে শুকনো প্লাস্টিক, তাহলে তো ভঙ্গ হওয়ার কারণ পাওয়া যাচ্ছে না। আর যদি এখানে তৈল জাতীয় কোনো কিছু দেয়া হয় বা ভিতর থেকে পানি জাতীয় কোনো কিছুর সাথে মিশায় প্রবেশ করানো হয়, তাহলে বহিরাগত খাদ্য জাতীয় জিনিস পেটের ভিতরে প্রবেশ এবং থেকে যাওয়ার কারণে ভেঙে যাবে। আশা করা যায় আপনারা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। প্রশ্ন, পৃথিবীতে এমন দেশ আছে যে সমস্ত দেশে লাগাতার 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, তাদের উপরও রোজাটা ফরজ হবে কিনা? এর উত্তর হলো, তাদের উপরও রোজা ফরজ। বলতে পারেন তারা তো রাত পায়নি, সেহরি খাওয়ার সময় পাচ্ছে না, স্বাভাবিক দিন পাচ্ছে না, কেন রোজা ফরজ হবে? এবং এর প্রমাণটা কি? এর উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাজ্জালের আলোচনা করলেন এবং বললেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন একটা দিন হবে এত দীর্ঘ যে 1000 দিনের সমান, 40 দিনের সমান, 7 দিনের সমান। এইভাবে দিনটাকে দাজ্জাল যেমন চাবে তেমন লম্বা করে রেখে দিবে। সূর্যকে বলবে, সূর্য তুমি থেমে যাও, থেমে যাবে। মর্দ গগনে সূর্যটা থেমে আছে, রাত হলো না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে তখন কি তার নামাজ কালাম পড়বে না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পড়বে। তারা অন্য সময় স্বাভাবিক দিনগুলোর তে যেভাবে পড়তো, ওই লম্বা দিনেও স্বাভাবিক দিনের সাথে তুলনা করে হিসাব করে পড়ে নিবে। অর্থাৎ দিন রাত তো 24 ঘন্টায় হয়, তো ওই সময়ও তারা ওই হিসাব করে 24 ঘন্টার ভিতরে তারা রোজা নামাজ ইত্যাদি করে নিবে। এই হাদিস থেকেই ফোকারা বলেছেন, যে সমস্ত দেশে ভৌগোলিক কারণে যারা নাকি এমন কোনো মেরুতে আছে, যে মেরুতে দেখা যাচ্ছে সূর্যের আলোটা 6 মাসই তাদেরকে দিয়ে যাচ্ছে, বা এমন মেরুতে আছে 6 মাস সূর্য উদয় হলো না, তারাও ওইভাবে হিসাব করে, যেভাবে হিসাব করে তারা ওই সমস্ত দেশের লোকরা চাকরি করে, অন্য অন্য কাজ কাম করে, ঠিক তেমনই হিসাব করে তাদেরকে রোজা রাখতে হবে। আশা করি প্রশ্নর উত্তর পেয়েছেন। প্রশ্ন, যদি এমন দেশ হয় যে দেশে রাত দিন তো হয়, তবে একেবারে অস্বাভাবিক, দেখা যাচ্ছে রাত থাকে 23 ঘন্টা, দিন হয় 1 ঘন্টা, অথবা দিন থাকে 23 ঘন্টা, রাত হয় 1 ঘন্টা, তাদেরকেও রোজা রাখতে হবে কিনা এবং রাখলে কিভাবে রাখবে? এর উত্তর হলো, যে সমস্ত দেশে রাত হয় বা দিন হয়, চাই সে রাত একেবারে যৎ সামান্যর জন্য হোক বা দিন একেবারে যৎ সামান্যর জন্য হোক, সেখানে ওই দেশে রাত দিন হিসাবে তাকে রোজা করতে রাখতে হবে এবং সেহরি ইত্যাদি করতে হবে। অর্থাৎ শুধু 1 ঘন্টা রাত থাকে, তাহলে ওই 1 ঘন্টার ভিতরেই যখনই রাত শুরু হবে সেহরি করবে, ইফতারি করবে, সেহরি খাবে ইত্যাদি। অথবা দেখা যায় শুধুমাত্র 1 ঘন্টায় দিন থাকে আর বেশিরভাগই রাত, তাহলে তাদের ওই রোজাটা 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। তাই ওই সমস্ত দেশে যে জায়গায় যত সামান্য দিন রাত পাওয়া যায়, ওখানে ওই দিন এবং রাতকে ফলো করে রোজা রাখতে হবে। আশা করা যায় আপনারা এই আধুনিক প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন এবং দলিলও পেয়েছেন।